হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মেক ক্লাসেস। আমি কৈলাস চন্দ্র। আমাদের এই ইউটিউব চ্যানেলে এনটিএ ইউজিসি নেট পেপার ওয়ানের পিআইকিউ অ্যানালিসিস করা হচ্ছে। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজ আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের সিরিজ 4A 22 আগস্ট সেকেন্ড শিফটের অ্যানালিসিস করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যদি দেখা যায়, ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে, এ শপকিপার ফার্স্ট ইনক্রিজ দ্য প্রাইস অফ এন আইটেম বাই 12%। অর্থাৎ একজন শপকিপার প্রথমে কোনো একটা আইটেমের দাম 12% বেশি করে রেখেছে, দেন অ্যানাউন্সেস এ ডিসকাউন্টস অফ 20%। তারপরে সে কি করছে, 20% সেটার উপর ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে কি বলছে, দ্য অ্যাকচুয়াল ডিসকাউন্ট অন দ্য অরিজিনাল প্রাইস ইজ, তাহলে অরিজিনাল প্রাইসের উপর অ্যাকচুয়াল ডিসকাউন্ট কত। তাহলে আমরা যদি অরিজিনাল প্রাইস ধরে নিই 100 রুপিস ছিল, 100 টাকা, তাহলে সে প্রথমে কি করে 100 টাকার থেকে 12% এক্সট্রা করে রাখে, তাই তো। তাহলে 12% যদি এক্সট্রা করে রাখে অর্থাৎ কি 12% এক্সট্রা কার উপর, 100 টাকার উপর, অর্থাৎ কি 100 ইন্টু 12% সমান কত হয়, 100 ইন্টু 12/100। তার মানে কি 12 টাকা এক্সট্রা রাখে। তাহলে 12 টাকা যদি এক্সট্রা রাখে তাহলে তার দাম কত করে রাখেছে, 100 প্লাস 12 এক্সট্রা, অর্থাৎ 112 টাকা সে দাম করে রাখে 12% এক্সট্রা করার পর। ঠিক, তারপর সে কি করে, এই টাকার থেকে সে 20% কি করে ডিসকাউন্ট দেয়। ঠিক, তাহলে 20% ডিসকাউন্ট দেয় কোন টাকার উপর, 112 টাকার। তাহলে 112 ইন্টু 20% মানে কত হচ্ছে, আমরা আগে বার করে নিই। তাহলে 112 ইন্টু 20/100, 20 পাচ্ছে কত হয়, 100 হয়। তাহলে 112 কে যদি 5 দ্বারা ভাগ করা হয়, 112 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5, 112, 5 দুগুণে কত 10, 12, 5 দুগুণে 10, পড়ে থাকে 2.0, 5 4 20। ঠিক, অর্থাৎ 22.4 রুপিস। তার মানে কি 112 ইন্টু 20% তার কত হয়, 22.4 রুপিস সে কি করে 112 টাকার উপর আবার ডিসকাউন্ট দেবে। তাহলে এখন দাম কত হবে, 112 মাইনাস 22.4 রুপিস। 112 থেকে 22.4 গেলে কত থাকে, তোমরা বিয়োগ করে দেখো, 89.6 রুপিস থাকে। তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল, 100, আর ডিসকাউন্ট দেওয়ার পর তার প্রাইস কত হয়, 89.6%। তাহলে কত পার্সেন্ট অ্যাকচুয়াল সে ছাড় দেয়, 100 মাইনাস 89.6। তাহলে 100 থেকে যদি 89.6 বিয়োগ করি তাহলে কত, 10.4। তাহলে এই 10.4% হবে কি অ্যান্সার, অর্থাৎ 2 নম্বরটা। ঠিক, পরের কোশ্চেনে যাই। এখানে দেখছি আগের যে আমরা ফার্স্ট শিফটে যেমন দেখেছিলাম যে ফ্র্যাকশন রয়েছে, ফ্র্যাকশনগুলোর মান বার করতে হবে এবং সেটি ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো আমরা সিম্পল এটা কি করব, আমরা সিম্পল এটা কি ভাগ করব। এতে রয়েছে 17/21, অর্থাৎ কি 21 দিয়ে 17কে ভাগ করতে হবে। তাহলে 0.0, 21 দিয়ে 21 ইন্টু 8, তাহলে কত হয়, 8 1 8, 8 2 16, 168, পরে থাকে 2, আর এখানে থাকে কত, মিলে গেলে কত হয়, 6 1 7, 7 7 মিলে গেলে 0 1। তাহলে পয়েন্টের জন্য কি 0, 20 21 চেয়ে ছোট, তাই একটা 0 দিলাম, আবার এটা 16, অর্থাৎ কি 0.80 আবার চলতে থাকবে। আমরা দশমিকের পর দুটো ঘর দেখবো। ঠিক, বি এর অপশনে কি রয়েছে, 15/19, অর্থাৎ কি 19 কে 15 দিয়ে ভাগ, দশমিক 0। ঠিক, 19 সাথে কত হয়, 133। তাহলে 150 মাইনাস 133, অর্থাৎ কত হয় 71, 17 দশমিক জেনে 0 চলে আসছে। ঠিক, 19 8টে করবো, 19 ইন্টু 8 অর্থাৎ কি 152, তারপরে পড়ে থাকে 8, হাতে 1, 1 18, দশমিকের পর দুটো ঘর হয়ে গেছে, ছেড়ে দেবো। পরে সি অপশনে দেখি, সি এ রয়েছে 13
বাই 16 অর্থাৎ 16 13 দিয়ে 0.0 16 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 16 8 128 2.0 16 একে 16 4 এটাও দশমিকের পর দু ঘর চলে এসেছে, ছেড়ে দেবো। দিয়ে দেখি 14/17 অর্থাৎ কি 17 কে 14 দিয়ে ভাগ 0.0 17 কে যদি 8 দ্বারা গুণ করি 17 8 কত হয় 136 পরে থেকে 4.0 17 দুগুণে 34 34 ঠিক 6 এটাও দশমিকের পর দু ঘর চলে এসেছে। তাহলে আমাদের কিভাবে সাজাতে হবে? ডিক্রিজিং অর্ডারে সাজানোর জন্য আমাদের প্রথম কাজ কি দেখবো, সবচেয়ে বড় কোনটা রয়েছে? ডি 0.82 অর্থাৎ কি ডি হবে আগে। দেন কি হবে? দেন রয়েছে সি 0.81 সি। দেন কি হবে? এ 0.80 এ। দেন কি হবে? বি। তাহলে আমাদের অ্যান্সার কি? ডিসিএবি অর্থাৎ 4 নম্বরটা অ্যান্সার। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে আসি, যেখানে দেখি লিস্ট 1 এ কিছু ওয়ার্ড রয়েছে এবং লিস্ট 2 তে কিছু ইউনিক কোড রয়েছে, যাদের আমাদের কি কাজ? ম্যাচিং করতে হবে। তাহলে এইভাবে আমরা কিভাবে ম্যাচিং করবো? এক্ষেত্রে আমরা দেখবো যে লিস্ট 1 এ কিছু যা কোড রয়েছে সেই কোডের সাথে লিস্ট 2 এর কোডের কিভাবে মিল রয়েছে। লিস্ট 1 এ রয়েছে, এতে দেখছি এমই এবং ডি তেও এমই রয়েছে, অর্থাৎ কি এমই দুটো কোড সেম। তাহলে এম ইর সাথে শেষের যে দুটো, সেই শেষের দুটো কার সাথে মিল আছে? এখানে যদি দেখি কেসি, এখানেও কেসি রয়েছে, অর্থাৎ কি এ আইদার 4 হবে অথবা 1 হবে এবং ডি আইদার 1 অথবা 4 হবে। ঠিক, তাহলে পরে দেখা যাক এতে যদি আমরা সেকেন্ড আলফাবেট দেখি আর এবং ডি তে ফার্স্ট আলফাবেট আর কমন রয়েছে। ঠিক, তাহলে এদের কোড সেম হবে। তাহলে এখানে কোন দুটি সিমিলার রয়েছে? এখানে যদি দেখা যায় 2 নম্বরে রয়েছে পি এবং এখানে 1 নম্বরে রয়েছে পি, অর্থাৎ কি আর এর জন্য পি কোড হয়েছে। তাহলে এর 2 নম্বরে আর রয়েছে, তার মানে কি এই আর এই পি এর সাথে সিমিলার এবং এই আর এই পি এর সাথে সিমিলার, অর্থাৎ কি এ হবে 1 আর ডি হবে 4, তাই তো? A1D4 কোথায় রয়েছে? আমাদের দেখি A1D4, তাহলে এটাই হবে আমাদের কি অ্যান্সার। বাকিগুলো মিলিয়ে দেখো তোমরা, এভাবেই কিছু ইউনিক কোড পাবে যার দ্বারা মিলে যাবে। ওকে, তাহলে পরের কোশ্চেনে আসি, যেখানে রয়েছে এ 200 মিটার লং ট্রেন ইজ ট্রাভেলিং অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কি একটা 200 মিটার ট্রেন 20 মিটার পার সেকেন্ডের স্পিডে চলছে। হাউ লং উইল ইট টেক টু কমপ্লিট ক্রস এ 1000 মিটার অর্থাৎ 1000 মিটার লং রেলওয়ে প্ল্যাটফর্ম? 1000 মিটার লং একটা রেলওয়ে প্ল্যাটফর্ম কমপ্লিটলি ক্রস করতে সেই ট্রেনটির কত সময় লাগবে, অর্থাৎ কি ট্রেনটির স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড, তার মানে কি 20 মিটার যায় 1 সেকেন্ডে, সরি 1 সেকেন্ডে। ঠিক তো? তাহলে আমরা এখানে বুঝবো যে একটি ট্রেন, তার দৈর্ঘ্য আছে 200 মিটার, ঠিক, এবং সে 1000 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে আমরা জানি যখনই কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম হয় বা কোনো টেলিগ্রাফ পোস্ট হয়, যে কোনো জায়গাকে অতিক্রম করতে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। ঠিক, অর্থাৎ কি 1000 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার টোটাল দৈর্ঘ্য অতিক্রম করতে হবে 1000 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য 200 মিটার, অর্থাৎ কি 1200 মিটার তাকে অতিক্রম করতে হবে। ঠিক, তাহলে 20 মিটার যদি সে 1 সেকেন্ডে যায়, তার মানে কি 1 মিটার যায় 1/20 সেকেন্ডে, তাহলে টোটাল দৈর্ঘ্য কত? 1200 মিটার। এই 1200 মিটার অতিক্রম করতে তার সময় লাগবে 1/20 ইন্টু 1200, তো 0 0 কেটে যায়, 2 দিয়ে কত হয়? 6 দিয়ে 12, 0 60 60 সেকেন্ড, 60 সেকেন্ড অর্থাৎ কি 1 মিনিট। তাহলে তার 1000 মিটার লং রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? 1 মিনিট। চলো পরের কোশ্চেনে চলে যাই, যেখানে দেখি একটা সিরিজ রয়েছে, যার সিরিজের ফার্স্ট নাম্বার 0, সেকেন্ড 7, এইভাবে চলে যাচ্ছে 26, 63, 124 ডট 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 ডট, অর্থাৎ কি এই সিরিজটি চলতেই থাকছে। তাহলে এই সিরিজের নাম্বারগুলো আমাদেরকে বার করতে হবে। কিভাবে বার করতে হবে? তাহলে
এই সিরিজটি যদি অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যায় এই সিরিজটি একটি এন কিউ মাইনাস ওয়ান এর সিরিজ। ওকে, কি বললাম? এই সিরিজটি একটি এন কিউ মাইনাস ওয়ান এর সিরিজ। তাহলে ফার্স্ট যে নাম্বার জিরো রয়েছে তা কিভাবে এসছে? ওয়ান কিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো। সেকেন্ডেরটা কি হয়? টু কিউ মাইনাস ওয়ান, টু কিউ অর্থাৎ এইট মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন। থার্ড কি হয়? থ্রি কিউ মাইনাস ওয়ান অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান টোয়েন্টি সিক্স। তারপরে ফোর কিউ মাইনাস ওয়ান, ফোর কিউ সিক্সটি ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সিক্সটি থ্রি। ফাইভ কিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 125 মাইনাস ওয়ান সমান 124। তাহলে এইভাবে পরের সিরিজ কি হবে? আমাদের পরের সিরিজের নাম্বার কি হবে? সিক্স কিউ মাইনাস ওয়ান, সিক্স কিউ সমান কত হয়? 216 মাইনাস ওয়ান ইকুয়াল টু 215। তারপরে কত হবে? সেভেন কিউ মাইনাস ওয়ান, সেভেন কিউর মান কত হয়? 343 মাইনাস ওয়ান ইকুয়াল টু 342। পরের এইট কিউ মাইনাস ওয়ান, এইট কিউ কত হয়? 512 মাইনাস ওয়ান ইকুয়াল টু 511। তারপরে কি দেখা যায়? নাইন কিউ মাইনাস ওয়ান, নাইন কিউ কত হয়? 729 মাইনাস ওয়ান ইকুয়াল টু 728। ঠিক, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা দেখি এখানে ম্যাক্সিমাম কত রয়েছে? 730 আর 728 এসেছে, আমাদের পাশাপাশি এসেছে। ওকে, তাহলে এখানে দেখে নেব যে পরের সিরিজে কোন নাম্বারগুলি হবে। আমরা এখানে দেখি অপশনে 344 রয়েছে। 344 কি আমাদের আছে? না, নেই। 344 তাহলে হবে না। অপশন রয়েছে 511, 511 ইয়েস আছে, 511 আমাদের রয়েছে এখানে। 215, 215, 215 রয়েছে এখানে দেখতে পাচ্ছি। 730, 730 না, 730 নেই, 728 হচ্ছে, তাহলে 730 কি হবে না। তাহলে কোনটা হবে? অনলি বি এন্ড সি। তাহলে আমাদের বি এন্ড সি অর্থাৎ দুয়ের উত্তর হবে। ওকে, তাহলে আমরা আগে যেভাবে বোঝালাম সেইভাবেও করা যেতে পারে, অথবা এই কোশ্চেনটিকে করার জন্য আমরা ফার্স্ট শিফটে যেভাবে অ্যানালিসিস করেছিলাম 22 আগস্টের, সেটা তোমরা দেখে নিও, সেভাবেও করা যেতে পারে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। সিরিজ রয়েছে কি? 0, 7, 26, 63, 24, 124। ঠিক, তাহলে এখানে আমরা কি দেখব? যে কমন ডিফারেন্স খোঁজার চেষ্টা করবো। তাহলে 0 থেকে 7 এর ডিফারেন্স কত? 7। 7 থেকে 26 এর ডিফারেন্স কত? 19। 26 থেকে 63 এর ডিফারেন্স কত? 37। 63 থেকে 124 এর ডিফারেন্স কত? 61। ওকে, তাহলে এখানে আমরা তেমন কোনোভাবেই কমন ডিফারেন্স দেখতে পাচ্ছি না। তাই আমরা পরের স্টেপে চলে যাই। 7 থেকে 19 এর ডিফারেন্স কত? 12। 19 থেকে 37 এর ডিফারেন্স কত? 18। 37 থেকে 61 এর ডিফারেন্স কত? 24। অর্থাৎ এখানে আমরা একটা কমন প্যাটার্ন দেখতে পাচ্ছি যে 12 থেকে 18 অর্থাৎ কত? 6 বেড়ে যাচ্ছে। 18 থেকে 24 6 বেড়ে যাচ্ছে। তাহলে পরের ধাপও কি হবে? সেম 6 বাড়বে। 6 যদি বেড়ে যায় তাহলে 24 আর 6 কত হয়? 30। ঠিক, তাহলে 61 আর 30 এইভাবে যোগ হবে আগের মতো। 61 প্লাস 30 সমান কত হয়? 91। তাহলে পরের সিরিজের নাম্বার কত হবে? 124 প্লাস 91। 124 আর 91 যদি যোগ করি তাহলে কত হয়? 215। ঠিক, এভাবেই দেখবো 30 আবার 6 বাড়বে পরের বারে, তাহলে কত হয়? 36। 91 প্লাস 36, 91 আর 36 যদি যোগ করি তাহলে কত হয়? 127। ঠিক, তাহলে 215 আর 127 যোগ করলে কত হয়? 342। পরের ধাপে যদি যাই 36 প্লাস 6, 36 আর 6 কত হয়? 42। ঠিক, 42। তাহলে 127 আর 42 যদি যোগ করি তাহলে কত হয়? 169। আর 342 আর 169 আবার যদি যোগ করি তাহলে কত হয়? 511। ওকে, তাহলে আমরা দেখছি এখানে ম্যাক্সিমাম নাম্বার কত রয়েছে? 730। তার মানে কি আমাদের 730 এর পাশাপাশি যেতে হবে। ওকে, তাহলে পরের ধাপ যাই আবার। তাহলে 42 প্লাস 6 সমান কত হয়? 48, 48। তাহলে 169 প্লাস 48 সেখানে কত হয় আবার? 217। 511 প্লাস 217 সমান কত হয়? 728। ঠিক, তাহলে এইভাবে যেতেই থাকবে। কিন্তু আমরা দেখছি যে 728 730 এর প্রায় পাশাপাশি। ঠিক আছে, তাহলে কি আমরা সিরিজটা এখানে অফ করব। তাহলে এখানে দেখি 344, 344 কি এই সিরিজের মধ্যে কোথাও রয়েছে? না, 344 নেই। তার মানে কি 344 অপশনে হবে না।
511 দেখি, 511 হ্যাঁ রয়েছে, 215 রয়েছে, 730 কোথাও নেই, 728। এর পরের যে নাম্বার হবে এই সিরিজের, সেখানে কি 730-এর চেয়ে অনেক বেশি হবে এখানে, তাই আমরা আর আগে যাচ্ছি না। ওকে, তাহলে আমাদের অপশন কি হবে? বি অ্যান্ড সি, অর্থাৎ কি বি অ্যান্ড সি 2 নম্বরের অপশন। ওকে, তাহলে তোমরা এইভাবেই কোশ্চেনের অ্যানালিসিস দেখার জন্য বা এনটিএ ইউজিসি নেট পেপার 1 স্টাডি করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।